আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন হচ্ছে ব্যাগ প্যাকেজ করব। ট্রলি ব্যাগ নিব ২টা। একটার মধ্যে বাচ্চাদের ওষুধ সব কিছু, জামাকাপড় থেকে শুরু করে যা যা প্রয়োজনীয়। আর বাচ্চাদের নিয়ে কোনো জায়গায় গেলে সবসময় আমি যেগুলো করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চাদের ডায়পার, টিস্যু, ওয়েট টিস্যু, তারপর হচ্ছে নাপা সিরাপ। হঠাৎ করে একদম অন্য জায়গায় গেলে জ্বর চলে আসে, নাকের ড্রপ, ঠান্ডা সিরাপ, বমি সিরাপ, বাচ্চাদের দুধ, নিপল, এগুলো। আর জামা কাপড় তো থাকবেই, তাই না? আর রাস্তাঘাটে ওরা যখন কিছু খায়, যার কারণে হচ্ছে ওয়েট টিস্যুটা নিলে এটা খুব ভালো হয়, ওদের হাতটা মুছিয়ে খাওয়ানো যায়, আবার খাওয়ার শেষে হাতটা মোছানো যায়। তো সব কিছু এখন প্যাকেজ করে ফেলবো। ব্যাগ নিব মোট 2টা, একটাতে আমার হাজব্যান্ডের আর আমার জামা কাপড়, আর আরেকটাতে হচ্ছে বাচ্চাদের সব কিছু নিব। তো এখন যেহেতু গরম, আমি শীতের কোনো জামা কাপড় নিইনি, ফুল হাতা গেঞ্জি, শার্ট, প্যান্ট কোনো কিছুই নিইনি, সব পাতলা কাপড় নিয়েছি। তো এইবার একটু ট্রলি ব্যাগটা হালকাই ছিল, আর বাসায় 4-5টা ডিম ছিল, সেগুলো দিয়ে ভাত খেয়ে নিলাম, কারণ ডিম নষ্ট হয়ে যাবে আর অনেক দিন থাকবে ফ্রিজে, এটাও তো ঠিক না। আর বাসায় কিছু আম ছিল, সেগুলো খেয়ে এখন বের হয়ে যাব। ব্যাগ সব গোছানো কমপ্লিট। এই তো রেডি হয়েছি, জুতা নিব। আর হচ্ছে বাসার সামনেই মেইন রোড, ওখান থেকেই সিএনজি নেওয়া যায়, সিএনজি করে যাব, গাড়ি পাচ্ছিলাম না। আর ঈদের টাইমে গাড়ি হচ্ছে খুব ভাড়া বেশি চাচ্ছে, জানি না কেন। এর আগে তো সব সময় গাড়ি দিয়েই যাওয়া আসা করি, অনেক সময় না পেলে সিএনজি দিয়েও যাওয়া যায়। দুইবারে ভেঙে যেতে হয়, মোহাম্মদপুর যেতে হয় প্রথমে মিরপুর থেকে, তারপর আবার সেকেন্ড আরেকটা সিএনজি নিতে হয়। তো রাব্বু সিএনজি আনতে গেছে, আমি এখানে ব্যাগ নিয়ে ওয়েট করতেছিলাম। আমার প্রয়োজনীয় সব কিছুই ছিল, একটা ব্যাগ দরকার ছিল কিন্তু সময় ছিল না, তাই আমি ব্যাগটা কিনতে পারিনি, কারণ হচ্ছে আমার সাইড ব্যাগটা নষ্ট হয়ে গিয়েছে। তো এই তো আমরা সিএনজিতে উঠে গেলাম। তারপর হচ্ছে রাস্তায় ভালোই জ্যাম ছিল, অনেক জ্যাম ছিলই বলা চলে, কারণ কোরবানির ঈদ, গরু আসতেছে, তেমন একটা গরু আসতেছে না, কিন্তু জ্যাম ছিল। আমরা তো জানি যে ঈদের আগে ঢাকা শহর ফাঁকা হয়ে যায়, আর এবার হচ্ছে আমরা একটু বেশি আগে যাচ্ছি। সবসময় আমরা 1-2 দিন আগে যাই, তো যার কারণে হচ্ছে কিছু করতে পারি না। আর এখানে হচ্ছে চানাচুর মাখা, ঘুগনি মাখা, তারপর হচ্ছে ঝালমুড়ি ছিল, বেলপুরি ছিল। আমরা আবার ঘুগনি মাখা খেয়েছিলাম, বাচ্চাদের একটু দিলাম, ওরা তো মানে খুব খেয়ে ঝাল হাই হুতাশ করছে। তারপর আমি ঝালমুড়িও নিয়েছি। ঘুগনি খাওয়া শেষে ঝালমুড়িটা একটু মজা ছিল না, কেন জানি মিরপুরে থাকতে থাকতে মিরপুরের খাবার দাবারে একদম আমি অভ্যস্ত হয়ে গেছি, পানি থেকে শুরু করে সব কিছু। অন্য কোনো জায়গায় গেলে আমার ঘুম আসে না, খাওয়া মজা লাগে না, ভালোও লাগে না, কেমন জানি অস্থির। মানুষ আসলে অভ্যাসের দাস। তো এই সাইডে হচ্ছে আরেকটা সিএনজি নিয়ে নিয়েছিলাম, যার কারণে খাবার দাবার শেষে। আর এখানে একটা সুপার শপের মতো বড় দোকান ছিল, ওরা আবার জুস খাবে। বাচ্চারা যেই জুসটা সবসময় খায়, ওই চকলেট জুসটা ছিল না, পরে অন্য ফ্লেভারের 2টা নিয়েছে ওদের পছন্দ মতো। আর ওর আব্বু এমনি জুস নিছে, আমিও নিলাম। তারপর হচ্ছে সিএনজি করে যাচ্ছি, এখানে গরুর হাট বসেছে, ছাগলের হাট বসেছে, একটু খেয়ে নিলাম, কারণ হচ্ছে তেমন একটা খাবার খাওয়া হয়নি। আর বাসায় আমি এত অল্প পরিমাণে ভাত রান্না করেছিলাম যাতে কোনো খাবার ফেলতে না হয় বা রেখে যেতে না হয়। এর আগে আমার ফ্রিজ নষ্ট হয়ে গিয়েছিল, এসে দেখি যে সব খাবার পচে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।